আল্লাহ রাব্বুল আলামিন ৮ শ্রেণীর লোককে সবচাইতে বেশি ভালোবাসেন। কয় শ্রেণীর লোক বলেন? ৮ শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন। তার মধ্যে ১ নাম্বার ব্যক্তি হইতেছে যে সব সময় আল্লাহর কাছে গুনার জন্য তওবা করে। কে বলেন? তওবা করে। তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসে। ফেরেশতাদের কোনো গুনাহ নাই, কিন্তু মানুষের তো গুনাহ আছে। কি বলেন? মানুষের কি আছে? গুনাহ আছে। মানুষের গুনাহ আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ বেশি দামি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ বেশি দামি। কে বেশি দামি? মানুষ বেশি দামি। ফেরেশতাদের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বেশি দামি বলছেন, কারণ মানুষ গুনাহ করে, করার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। কি চায়? ক্ষমা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যদি দুনিয়ার বুকে কোনো অন্যায় করো, প্রত্যেকটা অন্যায়ের বিষয়ে আলাদা আলাদা কি করতে হয়? হাজিরা দিতে হয়। কি বলেন? আলাদা আলাদা হাজিরা দিতে হয়। আপনার উপরে জমির কেস হয়ে গেছে, এটার জন্য আলাদা হাজিরা দিতে হয়। আপনার জন্য খুনের মামলা হয়ে গেছে, এটার জন্য কি করতে হয়? আলাদা হাজিরা দিতে হয়। আপনার উপরে চুরির অভিযোগ আসছে, এটার জন্য আলাদা হাজিরা দিতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি ১ বছর থেকে ৭০ বছর পর্যন্ত গুনাহ করেছো রে বান্দা। এই ৭০ বছরের গুনাহ যদি তুমি তওবা করতে পারো খাঁটি ভাবে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ৭০ বছরের গুনাহ ১ সেকেন্ডের মধ্যে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লবণের যদি পাহাড় পাহাড় লবণ রাখা হয়, তার উপরে যদি পানি ঢেলে দেওয়া হয়, লবণ কি থাকবে না মিশে যাবে? বলেন। এরকম ভাবে আল্লাহর ভয় যদি কোনো বান্দার চোখ থেকে ১ ফোঁটা পানি নাকের ডগা পর্যন্ত চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি শুধু মাফ করে দেই, ক্ষান্ত থাকি না রে বান্দা। আমি মাফ করে দেই, শুধু ক্ষান্ত থাকি না, আমি তোমার যে পরিমাণ গুনাহ করছো, এই পরিমাণ গুনাহ গুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। তাহলে আমরা তওবা করব কার কাছে? বলেন, আল্লাহর কাছে। তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তওবার কথা মনে হতে একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা, সে জিনা করছে। জিনা করার পরে, জিনা করার কারণে তার পেটে বাচ্চা চলে আসছে। কি চলে আসছে? বাচ্চা চলে আসছে। মহিলা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ওই সময় মহিলার গুনার কথা স্মরণ হয়ে গেছে। জাহান্নামের আগুনের ভয় অন্তরে চলে আসছে। কিসের ভয় অন্তরে চলে আসছে? জাহান্নামের আগুনের ভয় অন্তরে চলে আসছে। ওই মহিলা নামাজের মধ্যে ভাবতেছেন, দুনিয়ার শাস্তি তো কিছুই না জাহান্নামের আগুনের তুলনায়। কি বলেন? জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার শাস্তি কিছুই না। এই জন্য মহিলা তার নিজের গুনাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়। যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। জিনা করার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। কি বলছে? জিনা করার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না না, তুমি জিনা করো নাই, তুমি চলে যাও। কি বলছে? না না, তুমি জিনা করো নাই, তুমি চলে যাও। এটা দ্বারা কি বুঝাইতেছেন? আল্লাহ রাসূল তাকে বাঁচাইতে চাইতেছেন। কি? আল্লাহ রাসূল তাকে বাঁচাইতে চাইতেছেন। কারণ জিনার প্রমাণিত হওয়ার জন্য ৪ জন সাক্ষী প্রয়োজন। কয়জন সাক্ষী? বলেন, ১ সাক্ষী প্রয়োজন। মহিলা বলতেছেন, না না, সত্যই হুজুর, আমি জিনা করে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি তো জিনা করছো, জিনার কারণে তোমার পেটে বাচ্চা আসছে, তোমার কর্মের ফল তোমার সন্তান কেন ভোগ করবে? তোমার সন্তানের তো কোনো কি নাই, গুনাহ নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যাও, তুমি চলে যাও। তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি আবার আমার দরবারে চলে এসো। কি বলছে? তুমি চলে যাও, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি আবার আমার দরবারে কি?
মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের হায়াত মওতের কথা তো বলা যায় না, যায় নাকি? যায় না। আমার এর আগে যদি মালাকুল মউত চলে এসে যায় আর আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তাহলে তো আমি কাল কিয়ামতের দিন জিনাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, সন্তান না হওয়ার আগ পর্যন্ত তুমি মারা যাবে না। সুবহানাল্লাহ। এরপরে ওই মহিলার সন্তান পেটে নিয়ে চলে গেল। যাওয়ার পরে সন্তান যখন জন্মগ্রহণ করলেন, করার পরে আবার যখন 2 দিন অতিবাহিত হয়ে গেল, ওই অবস্থাতে সন্তানকে নিয়ে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেলেন। কার দরবারে উপস্থিত হলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার সন্তান কি ভূমিষ্ঠ হয়েছে? বলতেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার সন্তান। বলতেছে, ঠিক আছে, এখনো তোমাকে কি জিনার আইন তোমার উপরে কার্যকর করা যাবে না? কি জিনার আইন তোমার উপরে কার্যকর করা যাবে না, কারণ তোমার স্তনের মধ্যে এই সন্তানের খাবার রয়েছে। কি বলেন? তোমার স্তনের মধ্যে এই সন্তানের খাবার রয়েছে। যতদিন পর্যন্ত এই সন্তান শক্ত ভারী কোনো খাবার না খাইতে পারতেছে, তার আগে তোমার উপরে জিনার কোনো আইন কার্যকর করা হবে না, তুমি আবার চলে যাও। মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আবার মারা যাই, এর মধ্যে যদি মারা যায়, তাহলে আমি তো আবার কাল কিয়ামতের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, আমি আবারও তোমার উপরে দোয়া করে দিলাম, তোমার কিছুই হবে না, তুমি চলে যাও। মহিলা আবার চলে গেল। যাওয়ার পরে আবার সন্তানকে 3-4 মাস, 5 মাস, 6 মাসের মাথায় সন্তানকে রুটি খাওয়ানো শিখাই ফেলেছে। কি বলেন? 6 মাসের মধ্যে সন্তানকে রুটি খাওয়ানো শিখাই ফেলছে। তাদের দেখেন গুনাহের জন্য কত ভয় ছিল যে আমি যদি গুনাহ নিয়ে কবরে যাই, তাহলে হয়তো দুনিয়াতে বেঁচে যাব, কিন্তু আখিরাতে বাঁচার মতো কোনো কি নেই, উপায় নাই। এরপরে মহিলা এরকম ভাবে 6 মাসের মাথায় সন্তানকে নিয়ে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। হওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এখন ভারী খাবার খাওয়া শিখে গেছে, আমার সন্তান এখন একাই বসতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দেরি করবেন না, আপনি আমার উপরে জিনার আইনকে কার্যকর করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই যে সন্তান, এই সন্তানের হেফাজত যে করবে, সন্তানের দায়িত্ব যে নিবে, আমি রাসূল এবং এই সন্তান জান্নাতের মধ্যে 2 আঙ্গুল আলাদা থাকবো। কয় আঙ্গুল? 2 আঙ্গুল আলাদা থাকবো। অর্থাৎ এই সন্তানের দায়িত্ব যে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের ওসিলায় ওই সাহাবাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে ওই মহিলাকে জিনার আইন কার্যকর করার জন্য খালি ময়দানে নিয়ে যাওয়া হলো। জিনার আইন কার্যকর করার জন্য আল্লাহ রাসূল বললেন, ওই মহিলাকে বুক পর্যন্ত বালুর নিচে কোথায় দাও, বুক পর্যন্ত কি করো, মহিলাকে দাবাইয়ে দাও। দেওয়ার পরে ওই মহিলাকে পাথর মেরে হত্যা করে দাও। ওই মহিলাকে এক পর্যায়ে পাথর মারে হত্যা করে দেওয়া হলো। ওই মহিলা শহীদ হয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। সুবহানাল্লাহ। তাহলে গুনার জন্য তওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনার আমার সব কিছু একমাত্র রবের জন্য হতে হবে। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার আমার নামাজ, আপনার আমার রোজা, আপনার আমার বেঁচে থাকা মরা সব কিছু কার জন্য হতে হবে বলেন? আল্লাহর জন্য। এই জন্য নামাজ পড়বো কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। রোজা রাখবো কার জন্য বলেন? আল্লাহর জন্য। হজ যদি করি কার জন্য করবো বলেন? আল্লাহর জন্য। সব কিছু একমাত্র আপনার আমার মালিকের জন্য হতে হবে। যখন মালিকের জন্য
জন্য আপনি আমি খাবার খাবো, আর এই মনে মনে তামান্না রাখবো এই খাবারটা খাইতেছি, এই খাবারটা খাওয়ার পরে এই খাবারের যেটুকু শক্তি আসবে এই শক্তি দ্বারা আমি আমার মালিকের গোলামি করব। এই নিয়তে যখন আপনি আমি খাবার খাবো, এই খাবারটাও আপনার আমার জন্য ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সবকিছু কার জন্য হবে বলেন? আল্লাহ।